কখনো কি এমন হয়েছে আপনি কোনো মানুষ, কোনো সম্পর্ক, কোনো ব্যর্থতা কিংবা অতীতের একটি ভুলকে এত শক্ত করে আঁকড়ে রেখেছেন যে ধীরে ধীরে সেই স্মৃতি আপনার ভেতরের শান্তি, হাসি আর স্বপ্নগুলোকে গ্রাস করতে শুরু করেছে? আমরা অনেক সময় ভাবি, যদি এটাকে ছেড়ে দিই তাহলে আমি একা হয়ে যাব, আমি অসম্পূর্ণ হয়ে পড়ব। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্যিটি হলো, যাকে আমরা সবচেয়ে বেশি ধরে রাখি, অনেক সময় সেই জিনিসটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়, ছেড়ে দেওয়া মানে পালিয়ে যাওয়াও নয়, ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়াও নয়, বরং ছেড়ে দেওয়া হলো নিজের আত্মাকে আবার মুক্ত করে দেওয়া। নিক ট্রেন্টনের অসাধারণ বই দি আর্ট অফ লেটিং গো আমাদের শেখায় কিভাবে আমরা ধীরে ধীরে অতীতের শিকল খুলে বর্তমানের আলোয় ফিরে আসতে পারি। এই বই কোনো জাদুর মন্ত্র দেয় না, এটি বলে না সব ভুলে যাও, বরং এটি শেখায় কিভাবে নিজের কষ্টকে বুঝতে হয়, তাকে গ্রহণ করতে হয়, তারপর ধীরে ধীরে তাকে বিদায় জানাতে হয়। আজকের এই অডিও বুকে আমরা সেই যাত্রায় বের হব, একটি নতুন কিছু পাওয়ার জন্য নয়, বরং যেসব বোঝা বহুদিন ধরে আমাদের কাঁধে চাপা হয়ে আছে সেগুলো নামিয়ে রাখার জন্য। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে যখন আমরা ছেড়ে দিতে শিখি। ভাবুন, একজন মানুষ ৩ বছর আগে একটি সম্পর্ক হারিয়েছে। আজ তার প্রিয় মানুষটি অন্য জীবনে সুখে আছে, কিন্তু সে এখনও ৩ বছর আগের সেই দিনটাতেই আটকে আছে। দিন বদলেছে, ক্যালেন্ডার বদলেছে, চারপাশ বদলেছে, শুধু বদলায়নি তার ভেতরের পৃথিবী। এমন মানুষ আমাদের চারপাশে অসংখ্য। কেউ পুরনো সম্পর্ক ভুলতে পারে না, কেউ কোনো ব্যর্থতার স্মৃতি থেকে বের হতে পারে না, কেউ আমার একটি ভুল নিশ্চিতের জন্য বছরের পর বছর নিজেকে শাস্তি দেয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই অতীতকে আঁকড়ে ধরে থাকি, নাকি আমরা ধরে রাখি সেই পরিচয়কে যা অতীত আমাদের দিয়েছে? আমরা বলতে শুরু করি, আমি সেই মানুষ যার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, আমি সেই মানুষ যে সব হারিয়েছে, আমি সেই মানুষ যে ব্যর্থ। ধীরে ধীরে ঘটনাগুলো আমাদের পরিচয় হয়ে যায়, আর তখন ছেড়ে দেওয়া অসম্ভব বলে মনে হয়। নিক ট্রেন্টন বলেন, অতীত একটি কারাগার, আর সেই কারাগারের চাবি লুকিয়ে থাকে ক্ষমার মধ্যে। অন্যকে ক্ষমা করার আগে নিজেকে ক্ষমা করা শিখতে হবে। কারণ আমরা অনেক সময় অন্যের ভুলের চেয়ে নিজের নিশ্চিতের জন্য নিজেকেই বেশি দোষ দিই। আমরা বারবার ভাবি, ইস, যদি সেদিন এমনটা না করতাম, ইস, যদি আর একটু বুঝতাম। কিন্তু সত্য হলো, মানুষ ভুল করেই শেখে। ভুল ছাড়া কোনো জীবন পূর্ণ হয় না। আর সব কিছু কখনোই আমাদের নিয়ন্ত্রণে ছিল না, আজও নেই। এটাই মেনে নেওয়াই হলো মুক্তির শুরু। ছেড়ে দেওয়া মানে স্মৃতি মুছে ফেলা নয়, বরং স্মৃতির সঙ্গে যুদ্ধ বন্ধ করে দেওয়া। ভাবুন, আপনার ঘরের একটি দরজা আছে, সেই দরজার ওপাশে শুধু অন্ধকার। প্রতিদিন আপনি সেই দরজাটি খুলে আবার পুরনো কষ্টগুলোকে ডেকে আনছেন, নিজেকে কাঁদাচ্ছেন, নিজেকেই আঘাত করছেন। একদিন যদি আপনি ঠিক করেন যে আজ থেকে আমি আর এই দরজাটি খুলব না, তাহলেই শুরু হবে আপনার সুস্থ হয়ে ওঠার যাত্রা। হিলিং কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের একটি নিশ্চিতন। প্রতিদিন একটু একটু করে নিজেকে মুক্ত করা, নিজেকে বলা, আমি আর নিজেকে শাস্তি দেব না, আমি আর একই গল্প বারবার বাঁচব না, আমি একটি নতুন অধ্যায় শুরু করব। এই নিশ্চিতনই হলো সেলফ লাভের সবচেয়ে সুন্দর প্রকাশ। কারণ পৃথিবীর সব মানুষ আপনাকে ভালোবাসুক বা না বাসুক, আপনার নিজের ভালোবাসা ছাড়া আপনি কখনো পূর্ণ হতে পারবেন না। রাত ৩টে, চারপাশ নিস্তব্ধ, কিন্তু আপনার মাথার ভেতরে যেন ঝড় বইছে। যদি আমি তখন অন্যভাবে উত্তর দিতাম, যদি সেই নিশ্চিতনটা না নিতাম, যদি আবার একই ভুল হয়। একটি চিন্তা আসে, তারপর আরেকটি, তারপর আরও 10টি। এভাবেই শুরু হয় ওভার থিঙ্কিং। নিক ট্রেন্টন বলেন, আমাদের প্রতিটি চিন্তাই সত্য নয়। চিন্তা অনেকটা পাহাড়ের প্রতিধ্বনির মতো। আপনি যদি একবার বলেন, আমি ব্যর্থ, কিছুক্ষণ পরে সেই একই শব্দ বারবার ফিরে আসে। কিন্তু প্রতিধ্বনি কি সত্যি? না, এটি শুধু ফিরে আসা একটি শব্দ। আমাদের মনও ঠিক তেমন। পুরনো অভিজ্ঞতা, ব্যথা আর ভয়ের প্রতিধ্বনি বারবার ফিরে আসে। আমরা ভুল করে সেগুলোকেই বাস্তব ভেবে বসি। এরপর আমরা ভাবতে শুরু করি, আমি আমার চিন্তাই। কিন্তু এখানেই বইটির সবচেয়ে শক্তিশালী শিক্ষা। আপনি আপনার চিন্তা নন। আপনি সেই মানুষ যিনি নিজের চিন্তাকে দেখতে পারেন।
আকাশ কখনো মেঘ নয়, মেঘ শুধু আকাশের ওপর দিয়ে চলে যায়। ঠিক তেমনি চিন্তাগুলো আসে, কিছুক্ষণ থাকে, তারপর চলে যায়, কিন্তু আপনি থেকে যান শান্ত, স্থির, অটল। এই সত্যটি একবার হৃদয়ে বসে গেলে ওভার থিঙ্কিং আর আপনার প্রভু থাকবে না, আপনি নিজের মনের অধিপতি হয়ে উঠবেন। জীবনে এমন কিছু সম্পর্ক আসে যেগুলো শুরু হয় ভালোবাসা দিয়ে, কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসাই পরিণত হয় এক অদৃশ্য কারাগারে। প্রথমে সবকিছুই সুন্দর লাগে, অগাধ যত্ন, অগাধ ভালোবাসা, অসংখ্য প্রতিশ্রুতি। আমরা প্রায়ই বলি, আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। কিন্তু একটু ভেবে দেখুন, সত্যিই কি আপনি সেই মানুষটিকে ছাড়া বাঁচতে পারবেন না, নাকি আপনি সেই অভ্যাসটাকে ছাড়া বাঁচতে পারছেন না? মানুষের মন অভ্যাসকে ভালোবাসে, যদিও সেই অভ্যাস কষ্ট দেয়, তবুও পরিচিত কষ্টকে অচেনা ভবিষ্যতের চেয়ে নিরাপদ মনে হয়। এই কারণেই অনেক মানুষ বছরের পর বছর বিষাক্ত সম্পর্কের মধ্যে থেকে যায়। নিক ট্রেন্টন বলেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটি অন্য কারো সঙ্গে নয়, সেটি আপনার নিজের সঙ্গে। যেদিন আপনি নিজেকে সম্মান করতে শিখবেন, সেদিন আর কাউকে আপনাকে অসম্মান করার অনুমতি দেবেন না। মনে রাখবেন, যে সম্পর্ক আপনার হাসি কেড়ে নেয়, আপনার শান্তি কেড়ে নেয়, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, সেই সম্পর্ক ধরে রাখা কোনো ত্যাগ নয়, সেটি নিজের প্রতি অবিচার। কখনো কখনো দূরে চলে যাওয়াই সবচেয়ে বড় ভালোবাসা, অন্যের জন্যে নয়, নিজের জন্যে। কারণ আপনি যদি নিজেকেই প্রতিদিন ভেঙে ফেলেন, তাহলে পৃথিবীর কোনো সম্পর্কই আপনাকে পূর্ণ করতে পারবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের ভেতরে ঢুকে পড়ে নিয়ন্ত্রণ, সন্দেহ, অপমান এবং ভয়। আপনি নিজের ইচ্ছে মতো পোশাক পরতে পারেন না, নিজের বন্ধুদের সঙ্গে কথা বলতে অস্বস্তি হয়, প্রতিটি নির্ধারণের জন্যে জবাবদিহি করতে হয়। তবুও আপনি সম্পর্কটি ছেড়ে আসতে পারেন না। কেন? কারণ আপনি শুধু মানুষটিকে ভালোবাসছেন না, আপনি ভালোবাসছেন সেই স্বপ্নটাকে, যেটা একদিন এই মানুষটিকে ঘিরে তৈরি করেছিলেন। আপনি ভাবছেন, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, হয়তো ও বদলে যাবে, হয়তো আর একটু চেষ্টা করলে সম্পর্কটা বাঁচবে। কিন্তু একটি প্রশ্ন নিজেকে করুন, আপনি কি আজকের মানুষটিকে ভালোবাসছেন, নাকি অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনাকে? অনেক সময় আমরা একজন মানুষকে নয়, তার সম্ভাবনাকে আঁকড়ে ধরে থাকি, আর সেই সম্ভাবনাই আমাদের বছরের পর বছর বন্দী করে রাখে। ভালোবাসা কখনোই আপনার আত্মসম্মান কেড়ে নেয় না। যে সম্পর্ক প্রতিদিন আপনাকে ছোট করে, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, আপনার স্বপ্নকে থামিয়ে দেয়, সেটি ভালোবাসা নয়, সেটি এক ধরনের মানসিক বন্দিত্ব। এবং মনে রাখবেন, কাউকে ছেড়ে দেওয়া ক্রীড়তা নয়, যদি সেই মানুষটির সঙ্গে থাকতে গিয়ে আপনাকে প্রতিদিন নিজেকেই হারাতে হয়। আমরা প্রায়ই বলি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু একটু ভেবে দেখুন, সত্যিই কি আপনি সেই মানুষটিকে ছাড়া বাঁচতে পারবেন না, নাকি আপনি সেই অভ্যাসটাকে ছাড়া বাঁচতে পারছেন না? মানুষের মন অভ্যাসকে ভালোবাসে, যদিও সেই অভ্যাস কষ্ট দেয়, তবুও পরিচিত কষ্টকে অচেনা ভবিষ্যতের চেয়ে নিরাপদ মনে হয়। এই কারণেই অনেক মানুষ বছরের পর বছর বিষাক্ত সম্পর্কের মধ্যে থেকে যায়। নিক ট্রেন্টন বলেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটি অন্য কারো সঙ্গে নয়, সেটি আপনার নিজের সঙ্গে। যেদিন আপনি নিজেকে সম্মান করতে শিখবেন, সেদিন আর কাউকে আপনাকে অসম্মান করার অনুমতি দেবেন না। মনে রাখবেন, যে সম্পর্ক আপনার হাসি কেড়ে নেয়, আপনার শান্তি কেড়ে নেয়, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, সেই সম্পর্ক ধরে রাখা কোনো ত্যাগ নয়, সেটি নিজের প্রতি অবিচার। কখনো কখনো দূরে চলে যাওয়াই সবচেয়ে বড় ভালোবাসা, অন্যের জন্যে নয়, নিজের জন্যে। কারণ আপনি যদি নিজেকেই প্রতিদিন ভেঙে ফেলেন, তাহলে পৃথিবীর কোনো সম্পর্কই আপনাকে পূর্ণ করতে পারবে না। এবার বইটি এমন একটি সত্যের সামনে আমাদের দাঁড় করায়, যা প্রথম শুনতে খুব সাধারণ মনে হলেও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একদিনে আমাদের মাথায় হাজার হাজার চিন্তা আসে, কিছু ইতিবাচক, কিছু নেতিবাচক, কিছু ভয়ের, কিছু অনুশোচনার।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা প্রতিটি চিন্তাকেই সত্যি ধরে নিই। মনে হয় আমার মাথায় এসেছে তাই নিশ্চয়ই সত্যি। কিন্তু যদি আকাশে কালো মেঘ জমে যায়, তাহলে কি আকাশ কালো হয়ে যায়? না, আকাশ একই থাকে। মেঘ শুধু কিছু সময়ের জন্য তাকে ঢেকে রাখে। আমাদের মনও ঠিক তেমন। চিন্তাগুলো মেঘের মতো আসে, থাকে, চলে যায়। কিন্তু আপনি সেই আকাশ, আপনি সেই নীরব দর্শক যিনি সব কিছু দেখছেন। এই একটি উপলব্ধি মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। কারণ যেদিন আপনি বুঝবেন আমি আমার চিন্তা নই, সেদিন থেকে চিন্তাগুলো আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ধরুন আপনার মনে একটি চিন্তা এলো, আমি কোনোদিন সফল হতে পারবো না। আগে হয়তো আপনি সঙ্গে সঙ্গে সেটিকে সত্যি বলে মেনে নিতেন। আজ থেকে একটি নতুন অভ্যাস শুরু করুন। চিন্তাটিকে বলুন, আমি তোমাকে দেখছি, তুমি শুধু একটি চিন্তা, তুমি আমার পরিচয় নও। এটাই হলো সচেতন পর্যবেক্ষণ। আপনি চিন্তাকে থামানোর চেষ্টা করছেন না, আপনি তার সঙ্গে যুদ্ধও করছেন না, শুধু তাকে যেতে দিচ্ছেন। যেমন একটি ট্রেন স্টেশনে আসে, কিছুক্ষণ দাঁড়ায়, তারপর চলে যায়। আপনি ট্রেনটিকে দেখেন, কিন্তু প্রতিটি ট্রেনে উঠে বসেন না। চিন্তার ক্ষেত্রেও তাই। প্রতিটি ভয়কে বিশ্বাস করতে হবে না, প্রতিটি সন্দেহকে সত্যি ভাবতে হবে না, প্রতিটি নেতিবাচক কণ্ঠস্বরকে অনুসরণ করতে হবে না। নিজেকে প্রতিদিন একটি বাক্য বলুন, আমার মনে অনেক কথা আসতে পারে, কিন্তু কোন কথাটি বিশ্বাস করব সেই সিদ্ধান্ত আমার। এই স্বাধীনতাই মানসিক মুক্তির প্রথম ধাপ, এবং সেখান থেকেই শুরু হয় সত্যিকারের লেটিং গো। আমরা প্রায় সবাই একটি অদৃশ্য যুদ্ধ লড়ি। যুদ্ধটা অন্য কারো সঙ্গে নয়, নিজের প্রত্যাশার সঙ্গে। আমরা চাই সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হোক, মানুষ আমাদের বুঝুক, সম্পর্ক কখনো ভাঙবে না, পরিশ্রম করলেই সফলতা আসবে। যাদের আমরা ভালোবাসি তারা কখনো আমাদের ছেড়ে যাবে না। কিন্তু জীবন কি কখনো এমন নিয়ম মেনে চলে? না। জীবনের নিজস্ব একটি ছন্দ আছে, তার নিজস্ব একটি সময় আছে। আমরা শুধু আমাদের কাজটুকু করতে পারি, ফলাফলকে নির্দেশ দিতে পারি না। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা ফলাফলকেও নিজের হাতে রাখতে চাই। আমরা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চাই, অন্য মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে চাই, সময়ের গতিকেও নিয়ন্ত্রণ করতে চাই। আর ঠিক সেই মুহূর্ত থেকে জন্ম নেয় উদ্বেগ। কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল, যা আমাদের নিয়ন্ত্রণে নেই তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। নিক ট্রেন্টন বলেন, জীবনের অনেক কষ্টের কারণ ঘটনাগুলো নয়, বরং সেই ঘটনাগুলোকে জোর করে নিজের ইচ্ছে মতো বদলে দেওয়ার চেষ্টা। যখন আমরা বুঝতে শিখি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতে পারি, কিন্তু সবকিছু আমার হাতে নয়, ঠিক তখনই মন হালকা হতে শুরু করে। সেখানে হাল ছেড়ে দেওয়া নেই, আছে অহংকার ছেড়ে দেওয়া, আছে অযথা নিয়ন্ত্রণের বাসনা ছেড়ে দেওয়া। আর সেখান থেকেই শুরু হয় গভীর শান্তি। একজন কৃষক বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে চাষ করতেন, মাটি প্রস্তুত করতেন, ভালো বীজ বেছে নিতেন, সার দিতেন, জল দিতেন। কিন্তু কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো খরা, কখনো পোকামাকড়, প্রকৃতি যেন বারবার তার পরিশ্রমকে ব্যর্থ করে দিচ্ছিল। প্রতিবারই তিনি আরও বেশি চেষ্টা করতেন, আরও বেশি দুশ্চিন্তা করতেন, রাত জেগে ক্ষেত পাহারা দিতেন। মনে হতো আমি যদি আরও একটু নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। একদিন তিনি ক্লান্ত হয়ে মাটির পাশে বসে রইলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার যা করার ছিল আমি করেছি, এবার বাকিটা তোমার হাতে। সেদিন তিনি প্রথমবারের মতো ফলাফলের ওপর নিজের অধিকার ছেড়ে দিলেন। পরিশ্রম ছাড়লেন না, কিন্তু উদ্বেগ ছেড়ে দিলেন। আর আশ্চর্যজনকভাবে সেই বছরই তিনি পেলেন জীবনের সেরা ফসল। এই গল্প শুধু একজন কৃষকের নয়, এটি আমাদের প্রত্যেকের গল্প।
আমরাও সম্পর্ককে শক্ত করে ধরে রাখি, কোনো স্বপ্নকে জোর করে বাঁচিয়ে রাখতে চাই, কোনো মানুষকে হারাতে না চেয়ে নিজের ভেতরটাই হারিয়ে ফেলি। কিন্তু মনে রাখবেন, মুঠো করে ধরা বালু যত শক্ত করে ধরবেন তত দ্রুত ফসকে যাবে। কিছু জিনিসকে ধরে রাখার একমাত্র উপায় হল তাদের মুক্ত থাকতে দেওয়া। অনেকে মনে করেন ছেড়ে দেওয়া মানে পরাজয়। আসলে সত্যিটা ঠিক উল্টো। ছেড়ে দেওয়া মানে যেখানে আপনার ভূমিকা শেষ, সেখানে অযথা নিজের শক্তি নষ্ট না করা। ছেড়ে দেওয়া মানে নিজেকে আর শাস্তি না দেওয়া। যে মানুষ আপনাকে মূল্য দেয় না, তাকে বারবার নিজের মূল্য বোঝানোর চেষ্টা বন্ধ করা। যে অতীত আর ফিরে আসবে না, তার কাছে বর্তমানকে বন্ধক না রাখা। যে ভুলটি হয়ে গেছে, তার জন্য সারা জীবন নিজেকে অপরাধী বানিয়ে না রাখা। নিক ট্রেন্টন আমাদের মনে করিয়ে দেন, আপনি কাউকে ধরে রেখে সুখী হতে পারবেন না, কিন্তু নিজেকে মুক্ত করে শান্ত হতে পারবেন। আপনি হয়তো সবকিছু পাবেন না, কিন্তু নিজের ভেতরের মানুষটিকে আবার ফিরে পাবেন। আর বিশ্বাস করুন, পৃথিবীর সবচেয়ে বড় অর্জন কোনো সম্পর্ক নয়, কোনো পদ নয়, কোনো সম্পদও নয়। সবচেয়ে বড় অর্জন হল রাতে ঘুমানোর আগে নিজের হৃদয়ের ভেতরে শান্তি অনুভব করা। এবার নিজেকে একটি প্রশ্ন করুন, আজ যদি আপনাকে একটি মাত্র বোঝা নামিয়ে রাখার সুযোগ দেওয়া হয়, আপনি কোনটি ছেড়ে দিতে চান? একটি পুরনো সম্পর্ক, কোনো ব্যর্থতার স্মৃতি, নিজের প্রতি বছরের পর বছর জমে থাকা রাগ, নাকি সেই ভয় যা প্রতিদিন আপনাকে নতুন কিছু শুরু করতে বাধা দেয়? জীবন আমাদের শেখায়, সবকিছু ধরে রাখাই শক্তি নয়। কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হল সময় হলে ছেড়ে দিতে পারা। কারণ ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়, ছেড়ে দেওয়া মানে স্মৃতিকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যাওয়া, নিজেকে ক্ষমা করা, অন্যকে মুক্ত করে দেওয়া, আর সবচেয়ে বড় কথা, নিজের হৃদয়কে আবার বাঁচতে দেওয়া। নিক ট্রেন্টনের দি আর্ট অফ লেটিং গো আমাদের শেষ পর্যন্ত একটা কথাই শেখায়, শান্তি বাইরে কোথাও লুকিয়ে নেই। শান্তি শুরু হয় সেই মুহূর্তে যখন আমরা অতীতের শিকল খুলে বর্তমানের হাতটি ধরে ফেলি। তাই আজ এই মুহূর্তে নিজের মনকে ধীরে ধীরে বলুন, আমি আর আমার কষ্টকে আঁকড়ে ধরে বাঁচব না। আমি আমার ভুল নই, আমি আমার ভয় নই, আমি আমার অতীত নই। আমি একজন নতুন মানুষ, আর আজ থেকেই আমি মুক্তির পথে হাঁটা শুরু করলাম। ধন্যবাদ। আপনার জীবন হোক হালকা, আপনার মন হোক শান্ত, আর আপনার আগামী দিনগুলো ভরে উঠুক সাহস, ভালোবাসা এবং সত্যিকারের স্বাধীনতায়।